চাঁপাইনবাবগঞ্জের গমস্তপুরে নবান্নের অংশ হিসেবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পৌষালু উৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী পূর্ণভবা নদী ঘেঁষা রহনপুর পৌর এলাকার বাবুরঘন মহল্লায় এই উৎসবের আয়োজন করা হয়। উত্তর রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগম বরাবরের মতো এবারের এই উৎসবের উদ্যোক্তা ছিলেন। প্রতি বছর তিনি এলাকার শিশু শিক্ষার্থী ও গ্রামের প্রতিবেশী নারীদের নিয়ে এই উৎসবটি উদযাপন করে থাকেন। কয়েক বছর থেকে বাইরে থেকে আমন্ত্রিত অতিথিরাও যোগ দিচ্ছেন এই উৎসবে। নতুন প্রজন্মের সামনে নবান্ন উৎসবের বিষয়টিকে তুলে ধরতে এই পৌষালু উৎসবের আয়োজন। ওই দিন এলাকাটিতে উৎসবের আমেজ বিরাজ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, তাদের প্রিয় শিক্ষিকার কথায় অনুপ্রাণিত হয়ে পৌষালু উৎসবে অংশ নিয়েছেন। প্রতি বছর মমতাজ আপা এই উৎসবের আয়োজন করে থাকেন। তিনি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো নতুনদের কাছে তুলে ধরতে বিভিন্ন ধরনের রান্নাবান্নার আয়োজন করে থাকেন। তিনি এই উৎসব পালনের জন্য গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চাল, আলু, ডিম ও অন্যান্য উপকরণের জন্য অর্থ সংগ্রহ করেছেন। এদিকে গ্রামের নারী ও ছাত্রীরা হলুদ শাড়ি পরে হরেক রকমের ফুলের মালায় সেজে উৎসবে অংশ নেন। সকাল থেকে বিভিন্ন ধরনের পিঠা বানানোর পাশাপাশি কবিতা পাঠ, গীত গাওয়া, হাতের ওপর খোপলা নিয়ে খেলা, নদী থেকে কলসিতে করে পানি আনাসহ নাচে গানে ভরপুর থাকে উৎসবটি। রান্নার সময় একসঙ্গে বসে গ্রামের নারীরা পিঠা ও ডিম খোসা ছাড়ানোর সময় গীত পরিবেশন করতে থাকেন। পৌষালু উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থী নাজরিন আক্তার বলেন, এই উৎসবে এসে খুবই আনন্দ করি। পিঠা খেতে ও বানানো দেখতে ভালো লাগে। গীত গাইবার চেষ্টা করি, অনেক কিছু শিখতেও পারি। মমতাজ ম্যাডাম পুরনো কালের ঐতিহ্য আমাদের মাঝে ফুটিয়ে তোলেন। ভালো লাগছে ছোট ছোট শিশুদের কবিতা, গজল, আবৃত্তি গান শুনে ও নাচ দেখে। এছাড়া নদীতে কাপড় ধোয়া, কলসিতে পানি ভর্তি করে মায়েরা কিভাবে হেঁটে আসেন তা দেখতে বেশ ভালোই লাগছে। আর সবাই সারিবদ্ধভাবে একসঙ্গে মেঝেতে খেতে বসাও অন্যরকম আনন্দ অনুভূত হচ্ছে। নাইমা জাহান নামে আরেক শিক্ষার্থী জানান, ম্যাডাম তাদের জন্য খেলাধুলার আয়োজন করেন। আমি নিজেও নাচ করেছি, সবাই খুব আনন্দ করেছে। কলেজ শিক্ষক নাসিরউদ্দিন মোল্লা জানান, শিক্ষক মমতাজ বেগম তার আত্মীয়। প্রতি বছর তিনি নিজ বাড়িতে এলাকার নারী ও শিক্ষার্থীদের নিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যগুলো তুলে ধরে উৎসব পালন করেন। তিনি বিরক্ত না হয়ে উদ্দীপনার মাধ্যমে কাজ করে থাকেন। তার এইসব আয়োজনে পরিবারের সবাই সহযোগিতা করে থাকেন। অবসরপ্রাপ্ত শিক্ষক ও কবি রামচন্দ্র রাজওয়ার বলেন, এই উৎসবে অংশ নিতে পেরে বেশ ভালো লাগছে। গ্রাম বাংলার ঐতিহ্যগুলো তুলে ধরেছেন মমতাজ বেগম। ছোটবেলার স্মৃতিগুলো ভেসে আসছে। প্রবীণ সাংবাদিক ও লেখক শামসুল ইসলাম টুকু বলেন, নতুন ধানের নতুন চালে হরেক রকম খাবার ও পিঠাপুলিতে মেতে উঠত গ্রামের মেয়েরা। তবে এখন তেমনটা দেখা যায় না। তবে প্রতি বছর মমতাজ বেগম গ্রাম বাংলার হারানো ঐতিহ্য তুলে ধরে উৎসব পালন করেন। তারই ধারাবাহিকতায় আজ তিনি পৌষালু উৎসব করলেন। এ বিষয়ে আয়োজক মমতাজ বেগম বলেন, গ্রামীণ সংস্কৃতি অনেকটা বিলুপ্তির দিকে। এসব সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতি বছরই বিভিন্ন ধরনের উৎসব পালন করার চেষ্টা করি। হারিয়ে যাওয়া ঐতিহ্য তুলে ধরতেই এই পৌষালু উৎসবের আয়োজন করে আসছে। গ্রামের নারী পুরুষ সহ ছাত্র ছাত্রীরা তাকে এই উৎসবে সহায়তা করেন। উৎসবে অংশ নেন প্রবীণ সাংবাদিক লেখক শামসুল ইসলাম টুকু, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজমল হোসেন মামুন, কবি মোফাজ্জল হোসেন বিশ্বাস, তরিকুল ইসলাম মাস্টার সহ অনেকে।